আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি মাল্টা লেবুর গাছ। আর এই মাল্টা লেবুর একটা করুণ কাহিনী আজ আমি আপনার সঙ্গে তুলে ধরব। টানা 2 বছর এই গাছটি মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ দেখুন কিভাবে প্রাণবন্ত হয়ে উঠেছে। তো এই কাহিনী শোনার পরে আপনাদের মাথায় এটা কখনো আসবে না যে ছাদ বাগান করা যায় না। যারা ভাবেন যে ছাদ বাগান করব, গাছ মারা যাবে, তো দেখুন যদি ধৈর্য রাখতে পারেন তাহলে কিন্তু গাছ আপনার মৃত্যুর কোল থেকেও আবার ফিরে আসবে। তো আজ আমি আপনার সঙ্গে সেই গল্পটাই শেয়ার করব। দেখুন, একটা মৃতপ্রায় গাছ, যে গাছটি আজকে কিন্তু ফলে ফুলে কিন্তু আবারও ভরিয়ে দিয়েছেন। তো আসুন আমি একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে যে রোগটি কী ছিল। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে এর ডাইব্যাক রোগ শুরু হয়েছিল এবং মোটা মোটা ডালগুলো সমেত দেখুন শুকিয়ে গিয়েছিল। তো ডাল একদিক থেকে শুকিয়ে যাচ্ছে, আবার আমি সেই ডালটা কেটে দিচ্ছি, আবারও সেই অন্য একটা ডাল আবার বেরোচ্ছে, কিন্তু সেই কচি পাতা সমেত ডাল সমেত শুকিয়ে যাচ্ছে। তো এটা আমি অন্য কেউ হলে বা সাধারণত আমিও ভেবেছিলাম যে আমি এই ডাল গাছটিকে উপড়ে ফেলে দেব, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি দেখব চেষ্টা করে যে এই গাছটাকে আমি বাঁচাতে পারি কি না। তো আমি এর সঙ্গে লাগাতার এর ট্রিটমেন্ট করে গেছি, আর আজকে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে যে কি ট্রিটমেন্ট করেছি এই গাছটির সঙ্গে 2 বছর ধরে। 2 বছরের মধ্যে কিভাবে একে আমি আবার জীবন্ত করে তুললাম। দেখুন, এর যে ডাইব্যাক রোগটা ছিল সেটা কিন্তু প্রত্যেকটা ডাল, একটা ডালও কিন্তু ওর কাঁচা ছিল না। নতুন ডাল বের হচ্ছে, আবারও কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে। তো প্রথম একটু বিরক্ত লাগছিল, কিন্তু তারপরে আমার একটা জিদ এসে গেল যে না, আমি এটাকে গাছটাকে চেষ্টা করে যাব, যতক্ষণ না একেবারে মরে যাবে ততক্ষণ আমি ফেলবো না। তো সবার আগে আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা হলো, গাছটাকে পুরোটা আমি ফাঙ্গিসাইডের একটা পেস্ট করে পুরো নিচে থেকে উপর পর্যন্ত লাগিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটি ডালেতে, একেবারে কোনো জায়গা না ফাঁকা রেখে। এবং সেটা কিন্তু প্রায়ই করে গেছি, একটু উঠে গেলেই আবার করেছি, কিন্তু তারপরেও কিন্তু ডাইব্যাক হয়েই যাচ্ছিল। যখনই দেখছি যে উপর থেকে শুকিয়েছে, আবার আমি ডালটা কেটে দিচ্ছি, তারপরে কিন্তু আবার সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, কিন্তু তারপরে আবারও ডাল বের হচ্ছে। তো এটা চলেই যাচ্ছে। জাস্ট একটাই জিনিস, এর শিকড়গুলো ভালো ছিল। তো এটা একটা গ্রাফটিংয়ের গাছ আমি কিনেছিলাম, শিকড়গুলো ছিল কিন্তু এর রুট স্টক যেটা ছিল সেটা কিন্তু বাতাবি লেবু গাছের। তো সম্ভবত তার জন্যই জানি না যে এর রুটটা কিন্তু সেরকম ড্যামেজ হয়নি, যার জন্য কিন্তু গাছটাকে আমি দিনের পর দিন ডাইব্যাক হওয়ার পরেও কিন্তু এই গাছটি আবারও নতুন করে ডাল দিয়েছে, তারপরে আবারও মরেছে। এখন আমি বুঝতে পারছিলাম না যে বারবার এই ডাইব্যাকটা হচ্ছে কেন। যতই হচ্ছে আমি ততই কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে যাচ্ছি, কিন্তু ডাইব্যাক হয়েই যাচ্ছে। তো যখন ডাইব্যাকটা দেখলাম, সবার আগে যে ট্রিটমেন্টটা করেছিলাম সেটা কিন্তু এর জলটা আমি বন্ধ করে দিয়েছিলাম। মানে বেঁচে থাকার মতো মাঝে মধ্যে একটু আধটু জল দিতাম। তো আসলে ডাইব্যাক রোগটা হয়তো ফাঙ্গাস থেকে, তো ফাঙ্গাস থেকে যেহেতু হয় সেহেতু আমি এর জলটা কমিয়ে দিয়েছিলাম। ফাঙ্গাস কিন্তু জলের কারণেই হয়, তো জল সেজন্য আমি কমিয়ে দিলাম। তারপর কিন্তু 6 মাস অন্তর হালকা করে খাবার দিতাম, খুব বেশি খাবারও দিইনি, কারণ এর পাতা নেই, তো যার জন্য বেশি খাবার প্রয়োজনও নেই। খাবারটা যে নেবে, নিয়ে কি করবে সে? পাতা না থাকলে সেখানে তো ওদের যে খাবার তৈরি করার যে প্রসেস সেটা তো করতে পারবে না। তো এইভাবে কিন্তু আমি জলটা বন্ধ করে দিই এবং খাবার মাঝে মধ্যে দিই। তারপরে আস্তে আস্তে এইভাবে চলতে থাকলো প্রায় 2 বছর। 2 বছর পর আজ দেখুন, লেট করে হলেও অনেকটা লেটেই কিন্তু এর ফুল এসেছে, কিন্তু ফুলে কিন্তু গাছটা ভর্তি হয়ে গেছিলো। এখন দেখুন এর যে রুটটা সেটাও কিন্তু ভরপুর রয়েছে, যার জন্য কিন্তু এখনও গাছটা বেঁচে ছিল।
তো এখন কিন্তু আর এই গাছটার ডাইব্যাক নেই। ডাইব্যাক যতদিন ছিল ততদিন আমি যেভাবে ফাঙ্গিসাইড দিয়েছিলাম এখনও কিন্তু এর ফাঙ্গিসাইড আমি সেই একইভাবে দিয়ে যাচ্ছি, কারণ এখনও যদি এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস থেকেও থাকে আবারও কিন্তু অ্যাটাক করতে পারে। তার জন্য এর ফাঙ্গিসাইড দেওয়ার যে সিস্টেমটা এটা আমি কিন্তু ব্রেক করিনি। তাহলে বন্ধুরা, যদি আপনারা ধৈর্য রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছেও কিন্তু এভাবে আবারও কিন্তু মৃত্যুর মুখ থেকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছে যে অতিরিক্ত জল দেব, অতিরিক্ত খাবার দেব এরকম কখনোই করবেন না, কারণ অতিরিক্ত জল এবং অতিরিক্ত খাবার কিন্তু গাছকে মেরে ফেলতে পারে। তো আমি দেখুন এখানে আমি এই গাছটার ফল সেট হওয়ার পর কিন্তু একে খাবার দিচ্ছি, কারণ এই গাছটায় খাবার দিয়েছিলাম আমি একেবারে সেই শীত শুরুর আগে, তো তখন দিয়েছিলাম। আর এখন এই যে ফল সেট হচ্ছে এই সময় খাবার দিলাম। 1 মুঠো ভার্মি কম্পোস্ট এবং 1 মুঠো শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল অল্প এবং তার সঙ্গে নিম খোল আর একটু পটাশ। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন, ধৈর্য ধরুন, দেখবেন অবশ্যই গাছ হবে। আমার হয়েছে, আপনারও হবে। দেখুন আবারও কিন্তু নতুন ডালপালা হয়ে কিন্তু আবারও ভরিয়ে দিয়েছে। এই গাছটায় আমি যদি একটাও ফল পাই সেটাও কিন্তু আমার জন্য অনেক বড় পাওনা। তো দেখা যাক, এখন তো অনেক ফল দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এতে কটা ফল দাঁড়ায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।